সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং কৃষকদের সংগঠন, সংযুক্ত কিষাণ মোর্চা, ক্ষেত মজুরদের সংগঠন এবং আমাদের রাজ্যের ক্ষেত্রে বস্তিবাসীরা আগামী 10ই আগস্ট গোটা দেশ জুড়ে আইন অমান্য এবং জেল বড় অভিযানের ডাক দিয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার আমাদের দেশের শ্রমজীবী মানুষকে কার্যত দাসে রূপান্তরিত করবার জন্যই শ্রম কোড তারা চালু করেছে। আমাদের দেশের আইনগুলোকে, যেগুলো শ্রমিকদের স্বার্থের আইন ছিল, সেগুলোকে বন্ধ করে দিয়ে যে 4টে শ্রম কোড লাগু করেছে, তাতে আমাদের দেশের শ্রমজীবী মানুষ ভয়ঙ্কর অসুবিধার মধ্যে পড়েছে। এর বিরুদ্ধে লড়াই, পাশাপাশি আমাদের দেশের কৃষক তারা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না, সহায়ক মূল্য পাচ্ছে না এবং সারের উপরে ভর্তুকি তুলে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে হচ্ছে কৃষক সমাজ, তারাও হচ্ছে এই আন্দোলনে সামিল হয়েছে জেল বড় অভিযান। ক্ষেত মজুরদের ক্ষেত্রে আমরা জানি যে 100 দিনের কাজ যা অতীতে যা ছিল, সেই 100 দিনের কাজ প্রকল্প তাকে বন্ধ করে দিয়ে শ্রীরামজি প্রকল্প যা চালু করেছে তার মধ্যে দিয়ে যাতে শ্রমজীবী মানুষ, গরিব মানুষ, ক্ষেত মজুর তারা হচ্ছে বছরে তারা 200 দিনের কাজ পায়, 700 টাকা মজুরি পায়, তার জন্য দাবি। পাশাপাশি আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাটাকে কার্যত বেসরকারি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রিপেড ডাইনামিক স্মার্ট মিটার তা হচ্ছে চালু করতে চাইছে, আদানিদের হাতে সবটাই তুলে দিতে চাইছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা আমাদের দেশে রেল, সেল থেকে শুরু করে আমাদের জল, জমি, জঙ্গল, পাহাড়, পর্বত সবই হচ্ছে তারা বেসরকারি হাতে। এই আরএসএস বিজেপির সরকার এই কমিউনাল এবং কর্পোরেট নেক্সাসের মধ্য দিয়ে তারা হচ্ছে সবটাই তুলে নিতে চাইছে। আমরা দেখছি 4 তারিখের পর থেকে আমাদের রাজ্যে ব্যাপক হারে হকারদের উচ্ছেদ করা হচ্ছে এবং এই হকার পরিবারগুলো কার্যত বেশি যাচ্ছে। নতুন করে কোনো কর্মসংস্থান হচ্ছে না, উল্টো হচ্ছে পেটে লাথি মারা হচ্ছে। পাশাপাশি আমরা এটাও দেখছি যে মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে হচ্ছে হরণ করা হচ্ছে। কেউ কোনো কথা বলতে পারবে না, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারবে না, দেশের সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে করে সে তাকে রাষ্ট্রদ্রোহিতার ধারায় হচ্ছে তাকে গ্রেপ্তার করা হবে, তাকে দেশবিরোধী বলা হবে। আমরা আমাদের জেলায় আমাদের সিআইটিউ কাউন্সিল সদস্য কমরেড লায়েক আলী এবং প্রতিবাদী চরিত্র মানুষের পাশে তাকে হচ্ছে বাড়িপুরে এই শিশু নির্যাতন যা এখানে হত্যা হয়েছিল এবং ধর্ষণ হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল বলে এবং সেকে লায়েক আলীকে গ্রেপ্তার করা হয়েছে অসংখ্য বিরুদ্ধে মামলা দিয়ে। আমরা সেই প্রতিবাদ যাতে মানুষ করতে পারে, তাদের মুখ বন্ধ করা যাবে না, তার জন্য এবং আমাদের জেলার সুন্দরবন, সেই সুন্দরবনকে বাঁচাতে হবে, নদী বাঁধ দিতে হবে। রাজ্যের সরকার, নতুন সরকার হয়েছে, তাদের কাছেও আমাদের এই দাবি এবং সব মিলিয়ে আমরা 10 দফা দাবির ভিত্তিতে আগামী 10 তারিখে ডায়মন্ড হারবারে তা হচ্ছে জেল বড় এবং আইন অমান্য এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হাজার হাজার মানুষ 10 তারিখে দুপুর 1টার সময় ডায়মন্ড হারবারে সামিল হবেন। এসডিও অফিস অভিযান করবে। ছাত্র, যুব, মহিলা, সাধারণ মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, বিড়িবাজার শ্রমিক, অসংগঠিত শ্রমিক, বাসের শ্রমিক, হকার এবং রেল হকার, অটো হকার থেকে শুরু করে কারখানার শ্রমিক থেকে শুরু করে ক্ষেত মজুর, কৃষক, সব অংশের সাধারণ মানুষ, বেরোজী মানুষ এই অভিযানে সামিল হবে এবং সবাইকেই হচ্ছে আমরা সিআইটি দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি যে গোটা দক্ষিণ 24 পরগনা জেলার সাধারণ মানুষ, বেরোজী মানুষের ঠিকানা হবে 10ই আগস্ট ডায়মন্ড হারবার।